লাইভের ভিতরে আছে। সমাজের আলোকবর্তিকা যাদের বলা হয়, সেই ধর্মীয় গুরুদের নৈতিক স্খলনের খবর যখন সামনে আসে, তখন তা পুরো সমাজকে স্তম্ভিত করে দেয়। চট্টগ্রামের এক মসজিদে দীর্ঘ ৩ মাস ধরে এক নারীর সাথে ইমামের অনৈতিক সম্পর্ক ও পরকীয়ার অভিযোগ উঠেছে। পর্দার আড়ালে চলা এই ঘটনার নেপথ্যে কি ছিল, বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিবেদনে। এলাকার এই মসজিদটি দীর্ঘদিনের পুরনো। স্থানীয়দের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন মসজিদের ইমাম সাহেব। কিন্তু সেই শ্রদ্ধার দেয়ালে ফাটল ধরেছে সাম্প্রতিক এক ঘটনায়। অভিযোগ উঠেছে, পবিত্র ধর্মীয় স্থানে বসেই গত ৩ মাস ধরে এক নারীর সাথে পরকীয়া ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন তিনি। স্থানীয়দের সন্দেহ আর কানাঘুষা থেকে ঘটনার সূত্রপাত হলেও সম্প্রতি হাতেনাতে ধরা পড়ার পর বেরিয়ে আসে থলের বিড়াল। আমরা ভাবতেও পারিনি হুজুর এমনটা করতে পারেন। আমরা ওনার পেছনে নামাজ পড়ি, ওনাকে সম্মান করি, অথচ গত কয়েক মাস ধরে ওনার আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করছিলাম। স্থানীয় ব্যক্তি ২, ঘটনাটা একদিনে হয়নি। আমরা বেশ কয়েকবার ওনার রুমে অপরিচিত নারীর আনাগোনা দেখেছি। শেষ পর্যন্ত আমরা প্রমাণ সহ ওনাকে ধরে ফেলি। তদন্তে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে ওই নারীর সাথে ইমামের পরিচয় হয়। এরপর ধর্মীয় পরামর্শের অজুহাতে প্রায় সেই নারী মসজিদে ইমামের কক্ষে আসতেন। ৩ মাস ধরে গোপনে চলা এই অনৈতিক সম্পর্ক এখন টক অফ দ্য টাউন। ধর্মীয় ব্যক্তিত্বদের এমন আচরণে ক্ষুব্ধ সচেতন সমাজ। তারা মনে করছেন, এটি কেবল একটি অপরাধ নয়, বরং সাধারণ মানুষের বিশ্বাসের ওপর চরম আঘাত। স্থানীয় আলেম বা সমাজবিজ্ঞানীর বক্তব্য। বিশেষজ্ঞ মন্তব্য, ধর্মীয় লেবাস পরে যারা এ ধরনের জঘন্য কাজে লিপ্ত হয়, তারা পুরো আলেম সমাজকে বিতর্কিত